মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে রবিবার। উঠে তো দেখলে তোমাদের দাদা একটু দেরি করে গেছে, সব কিছু জোগাড় টোগাড় করে দিলাম, বেরিয়ে গেল। তারপরে আমি চলে এসেছি উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে, নাইটিটা চেঞ্জ করে চা করে নিলাম। এই যে চা খাবো, আর হচ্ছে গিয়ে গতকালের রুটি আছে বাসি, পরোটা, এটা দিয়ে খাবো। ঠিক আছে, চলো। রান্নার এখনও সিদ্ধান্ত হয়নি, ভাবছি পাশে ওই ভাইয়ের দোকানটা দিয়ে একটু মাংস নিয়ে আসি, মাংস রান্না করি, মেয়েকে টিফিন দিয়ে দিই। ওর ছুটি নেই, রবিবার ছুটি থাকে, আর ছুটি দেয়নি, তোকে একটু রান্না টান্না করে দিই। ঠিক আছে, আর চলো সারাদিন কী করি, সংসারের কাজকর্ম নেই, তোমাদের সাথে থাকি, সব কিছু শেয়ার করো, তোমার সঙ্গে থাকো। ঠিক আছে, তো বন্ধুরা, মুরগির দোকানে গেছিলাম, মুরগির দোকান বন্ধ হচ্ছে, ভাইটা বাড়ি নেই, কাজে গেছে। দোকানে মাল আছে কিনা জানি না, তালা মারা আছে, একটা দোকান দূরে, তো সেখানে আর কে যাবে, এখন দেরি হয়ে যাবে। সে কারণে ডাল নিয়ে এসেছি, ডালটা আগে বসিয়ে দিই। লাউ দিয়ে ডাল রান্না করব, লাউ ভাজা করব, আর দেখি ডিমের অমলেট করলে হয়ে যাবে এই বেলাটা। মেয়েকে ডাল দিয়ে দিই। ঠিক আছে, কেননা কতক্ষণ বসে থাকবো। চলো ডালটা রান্না বসে। কালকে বাড়ি আছে তোমাদের দাদা ভাই, যদি বাড়িতে, কালকে সোমবার ছুটি আছে, যদি বাড়ি থাকে তাহলে কালকে নিয়ে আসবো। ওখানে আজকের এত বেলাও হয়ে যাচ্ছে, টাইমও হচ্ছে না। ঠিক আছে, ডালটা বসিয়ে দিই। তো বন্ধুরা, এই যে লাউ দিয়ে ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলো, হয়ে গেছে। এই যে বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। এই ভাত, এখানে পটল ভাজা, একটু লাউ ভাজা করে নিয়েছি, দেখো লাউ দিয়ে জল বেরিয়েছে। পটল ভাজা, লাউ ভাজা, এখানে আছে ডিমের অমলেট, এখানে আছে কালকের একটু তরকারি, আর এই হচ্ছে লাউ দিয়ে ডাল। ঠিক আছে, চলো রান্নাবান্না কমপ্লিট, অনেক কাজ আছে, সেগুলো করব। তো বন্ধুরা, রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, ভাবলাম আজকে রবিবার আছে, কেননা শনি মঙ্গলবার আবার ঘরটা পরিষ্কার করা যায়, ঝুল পড়েছে সাইডে সাইডে, জানো তো। ভাবছি ঝুলগুলো একটু পরিষ্কার করি, কেননা তোমাদের দাদাভাই আবার কালকে বাড়ি থাকবে, আজকে বলে গেছিলো যে ঝুলগুলো একটু পরিষ্কার করো, তো না করলে আবার কালকে এসে যদি বকাবকি করে, তো এই ফাঁকে আমি পরিষ্কারটা করে নিই। এই দিকটা কম পড়েছে, কিন্তু ওই কোনার দিকটা বেশি পড়েছে, তো ওইগুলো এখন পরিষ্কার করবো। ঠিক আছে, এইভাবে মুখটা ঢেকে নিলাম, নাহলে সব ধুলো মাথার মধ্যে পড়বে। ওই কোনাটায় দেখো, দেখেছো ঝুল পড়েছে অল্প অল্প, ওটাকে পরিষ্কার করবো। হয়ে গেছে ওই সাইডটা পরিষ্কার করা, আর এই দিকটা অল্প অল্প আছে, এটা করে। এই কাজটা অল্প অল্প করেছিল, সেই কারণে এই যে দেখো কত ঝুল, দেখেছো। এই যে জানলাগুলো খোলা থাকলেই ঢুকবে, বুঝছো। ঘর ঝাড় দিয়ে এই যে নোংরা বের করেছে এতটা, মানে ঘর ঝাড় দিই না, সরি, রান্না করে সেই সবজির খোলা মোলা ছিল, আর এই যে এখন ঝাড়লাম সেসব নোংরা একবার নিয়ে এসেছি। মেয়ে আজকে কী করেছে জানো তো, একটা গ্লাস ভেঙে ফেলেছে, কাঁচের গ্লাস। আসলে ও দেখতে পাইনি, পায়ে নাড়া লেগেছে, নেগে পড়ে গেছে। আর কি হবে, বাচ্চা মানুষ বকাঝকা করেও লাভ নেই। বাড়িতে আসে ময়লাওয়ালারা, ওর মধ্যে হাত ঢুকিয়ে বেছে দিতে হবে, কে দেবে, অত ঝামেলা কে করবে, ইচ্ছা করে না। ওর জন্য এখানে এনে একবারে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ফেলে দিয়ে যাই। বাড়ি গিয়ে বাসন ধোবো, অনেক কাজ আছে।
বাসন ধোবো, ঘরটা মুছবো, ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে স্নান করব। এখন বাজে 1:45। আজ একটু লেট হয়ে গেল জামা কাপড় কেচে ধুতে। আর ওই বাড়ির পাশে দড়িটায় ভাবলাম মেলবো, যেটা আমি মেলি, ওই পাশের বাড়ির ছেলেটা দেখি আজকে বাড়ি রয়েছে, কেচেটেছে ওর জামা কাপড় সব মেলে দিয়েছে। বাবা কি রোদ্দুর! তাই আমি ভাবলাম না, পাঁচিলে জায়গা আছে, দিয়ে আসি, একদম টানা রোদ্দুর, দিলে পরে শুকিয়ে যাবে। তো সেই কারণে পাঁচিলে নিয়ে এসে, এই যে দেখো না কত কাঁচা, এই যে, ঠিক আছে। তো চলো এগুলো মেলে দিয়ে নিই, তারপরে কতগুলো বাসন আছে সেগুলো ধোবো, ধুয়ে ঘরটা মুছি, স্নান করবো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ঠিক আছে। এই ফাঁকের মধ্যে ঝপাঝপ আমি কাজগুলো সেরে নিই। চলো মেলে দিই। একজনের কাণ্ড দেখো, গরমে কিভাবে শুয়েছে। কি হয়েছে, স্নান করবি? স্নান করবি? জল ঢেলে দেবো? জল ঢেলে দেবো? কি হয়েছে, খিদে পাইছে? হ্যাঁ, গায়ের সাথে পা ঠাকাতে হবে না। ভাত খাবা? ভাত খাবা? তাকা, এই নে, এই নে, এই নে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে আমার দিকে তাকা। আও, সমস্ত কাজ করে পুজো দিয়ে দিলাম দেখো। আর ঘরে এসে দেখি যে কারেন্ট চলে গেছে, পুরো ঘর অন্ধকার। যাই হোক বন্ধুরা, এই যে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম, ঠিক আছে। চলো, সমস্ত কাজ আমার শেষ, বড় কাজটা করে ফেললাম। যাই, এবার মেয়ে পড়তে গেছে, আমি দুটো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, এখন বাজে 4:30। আর আজকে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে দেখলেই তো কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যে পুজো দিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম, ঠিক আছে। তারপরে উঠলাম, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলছে আসছি, গোডাউনে আছি, খালি সিলিন্ডারগুলো দিচ্ছে অফিসে। আর মেয়েকে ফোন করলাম, বললাম যে মানে ওর তো মেন্স হওয়ার ডেট চলে এসছে, তা বলছিলাম আমার পেটটা ব্যথা ব্যথা করছে, তাই আমি বললাম যদি খুব ব্যথা করে তাহলে চলে আসিস ছুটি নিয়ে। তো বাপ মেয়ের সাথে কথা টথা বলে এখন চলে এসেছি, যে দুপুরবেলা জামা কাপড়গুলো দিয়ে গেছি। বললাম না, এখানে দিয়ে গেলে একদম খটখটিয়ে শুকিয়ে যায়, একটু ভিজা নেই। আর যদি বাড়ির মধ্যে দিতাম তাহলে ভিজে ভিজে থাকতো। এর জন্য তো শীতকালে এখানে যায় মানে চান্স পাওয়া যায় না, ঠিক আছে। যাই হোক, এগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে ভাজ দেবো, ঘর বাড়ি ঝাড় দেবো, সন্ধে দেখাতে হবে। আবার তোমাদের দাদাভাই সন্ধ্যের মধ্যে চলে আসলে তখন হয়ে যায় অসুবিধা, সন্ধে দিতে পারি না। চলো এগুলো তুলে নিই, পরে আসছি। হ্যাঁ, এই দেখো, এই যে পাশের বাড়ির ওই এই বান্ধবীর বাড়ির গাছে একটা পেঁপে হয়েছিল। আমি সেদিন বাথরুমে গিয়ে দেখি পেঁপেটা পেকে গেছে, গাছ ধরে নাড়া দিয়েছি, পেঁপেটা নিচে পড়ে গেছে। তো কেটে এক চিলা দিয়ে গেল। আগে দুটো বড় বড় হয়েছিল, সেই পেঁপে দুটো ওরা দেখতে পায়নি, সব বাদুড়ে পাখিতে খেয়ে নিয়েছে। তা আমি কালকে গিয়ে গাছ ধরে ঝাড়া দিয়েছি, পেঁপেটা পড়েছে। তো শাশুড়ি মা আবার একটা দিয়ে গেল দেখো। আমি বললাম দানাগুলো তুমি রেখে দাও, দানাগুলো গাছ লাগাতে, বলো তুই লাগা। তো পেঁপেটাকে এখন কাটবো, কেটে খাবো, ঠিক আছে। চলো, এই যে জামা কাপড়গুলো নিয়ে এসছে, এগুলো রেখে দিই। না দেখলে তো পাখিতেই খেয়ে নিত, আগে অনেক দুটো বড় বড় পেঁপে খেয়ে নিয়েছে। তো সেই কারণে আমি ভেবেছি দেখি নাড়া দিলে পরে নাকি, দেবো মা দেখি নিচে টুক করে পড়ে গেল, ও দিয়ে এসেছিলাম, তাই একে এক টুকরো দিয়ে গেল। মেয়েকে বললাম খাবি, বলে না, ওরা পেঁপে মানে কি বলবো, বেছে বেছে সব জিনিস খাবে, রাজকুমারী বাপের। এখনকার মেয়েরা বাপের রাজকুমারী, বুঝেছো। এখানে শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চা বানিয়ে নিলাম। আর জানো তো আজকে এখনও তোমাদের দাদাভাই আসেনি, তো সেই কারণে আমি বসে 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 এই এখন চা বানালাম, ঠিক আছে। চাটা খেয়ে নিয়ে ফোন করলাম, বলছি একটু দেরি হবে, সেই কারণে তো আমি চাটা আমিই খাই, ঠিক আছে। ওদি প্লেটে দিলা কেন দি, প্লেটে দিলা কেন, প্যাকেটে দিতে পারতাম। হ্যাঁ আচ্ছা, দিয়েছো যখন দিয়ে দাও, ঠিক আছে, ওর উপরে দিয়ে দাও। হ্যাঁ দাও, একটু ঝাল, একটু সস টস দিয়ে দাও। মেয়ের খিদে পেয়েছে, তাই বললাম কি খাবি বল, হয়ে গেছে। টাকা টাকা যতদিন দরকার ছিল তুমি পয়সা হয় নাকি? তো বন্ধুরা, চাউমিন টাউমিন খাওয়ার পর একটু বসেছিলাম,
আর মশায় কামড়াচ্ছে, পাখা চলছে তাও মশায় কামড়াচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এসছে পর আর ভাত খায়নি, বলে একটু চা বানিয়ে দাও, চা বানিয়ে দিয়েছিলাম। আর মেয়েরা তো চাউমিন খেয়েছে। তো এখন কী করবো না করবো মাথায় কিছু ঢুকছে না। কত ভাত আছে, তারপরে ডাল আছে, ভাজাভুজি, সেই তো কে দুপুরবেলা তোমাদের দাদাভাই খায়নি, সেগুলো রয়েছে। আমি বললাম কী করবো, বলছে এক কাজ করো, ডিম তো একটুখানি আছে, আর যেহেতু যা ছিল আমরা দুপুরে খেয়েছি আর ছিল বাদ বাকিটা তোমাদের দাদাভাইয়ের জন্য, কিন্তু মেয়ে তো খাবে গরমে। তো বলছে আর ডিম ভাজো, আর মেয়েকে একটু পেঁয়াজ ভেজে দাও, আর যা ডাল টাল আছে সবাই মিলে খেলে হয়ে যাবে। তো এই তো কাজটা আমার অনেক কমে গেল, শুধু ডিমের অমলেট করলে হয়ে যাবে। যেহেতু এখন ভাত রান্না করে তোমাদের দেখাচ্ছি, তারা কতটা ভাত আছে, ভাত রান্না করলে সেই ভাতটা পুরো নষ্ট হবে। অনেক ভাত আছে, আর ডাল আর ভাজাগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি, যেহেতু তোমাদের দাদাভাই অবেলায়, মানে অবেলায় কি তখন কটা বাজে, 7টার পরে এসছে, তো সেই কারণে আর খাইনি, একটু চা বানিয়ে দিয়েছিলাম। তখন হচ্ছে গিয়ে ওই ডিমটা ভাজবো, ভেজে মেয়েদের খেতে দেবো, ঠিক আছে, তোমাদের দাদাভাইকে মেয়েকে। তো এই তো, আর খাওয়া দাওয়ার পর ঘুম, ব্যাস, আর কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকে, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজ পর্যন্ত সবাইকে টাটা। এই দেখো বন্ধুরা, এই যে এতটা ভাত আছে, ঠিক আছে, আর এই যে ভাজা ভুজিগুলো আছে, আর এটা আমার মিনির মাছ ভাজলাম। এখন এই যে লঙ্কা ভাজলাম, ডিম ভাজা করলাম, আর এই ডিমটা সকালে ছিল, আর এগুলো এখন ভাজলাম, আর ডালটাকে গরম করলাম, ঠিক আছে। তো চলো তোমাদের দাদাভাইকে এবার খেতে দিয়ে দিই, সকাল থেকে খাওয়া হয়নি, ঠিক আছে। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।